হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টার বিশাল বিশাল ইম্পর্টেন্ট একটা বিষয় তোমাদের শেখাবো। এই ত্রিকোণমিতি অঙ্ক করতে গেলে যে কোণের মানগুলি আমাদের জেনে রাখা প্রয়োজন, সেগুলো তোমাদের আজকে শেখাবো। এবং সবচেয়ে ভালো বিষয়, যদি এই কোণের মানগুলি যদি মুখস্থ করে রাখা যায় তাহলে তো বেটার। আর যদি মনে রাখা না যায় কিংবা অনেক সময় ভুলেও যায়, তাহলে আমার এমন কিছু প্রসেস আছে যেগুলি আমরা ব্যবহার করলে আমরা সেই মানটা বার করতে পারবো। তাহলে চলো দেখি। প্রথমে আমরা যেটা করব, প্রথমে আমি মানগুলো বসে নিই, তারপরে মানগুলো কিভাবে আসলো আমি সেগুলোও তোমাদের শেখাবো। তাহলে দেখো, এখানে সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান কত? সাইন 0 ডিগ্রির মান 0, কস 0 ডিগ্রির মান 1, আর ট্যান 0 ডিগ্রির মান 0। আবার কসেক 0 ডিগ্রির মান অসংজ্ঞাত। অসংজ্ঞাত। আর সেকের মান, সেক 0 ডিগ্রির মান 1, আর কট 0 ডিগ্রির মান অসংজ্ঞাত। এবার আমরা সাইন 30 ডিগ্রির মান লিখব। সাইন 30 ডিগ্রির মান কত হবে? হাফ। কস 30 ডিগ্রির মান √3/2। ট্যান 30 ডিগ্রির মান 1/√3। এবার আমরা জানি সাইনের বিপরীত হচ্ছে কি? কসেক। তাহলে মানের বিপরীত কি হবে? এটা হাফ আছে, তাহলে কী হবে? 1/2 আছে, 2/1 হবে বা 2 হবে। এবার কস সেকটা হচ্ছে কস থিটার বিপরীত। তাহলে কস থিটা সমান সমান যদি, বা কস 30 ডিগ্রির মান যদি √3/2 হয়, তাহলে সেক, যেহেতু কসটা হচ্ছে সেকের বিপরীত, তার মানে সেকের মানটা কী হবে? ঠিক বিপরীত হবে। তাহলে সেকের মান কত হবে? √2/√3। এবার কট কার বিপরীত? কটটা হচ্ছে ট্যানের বিপরীত। তবে 1/√3 হলে, ট্যানের মান 1/√3 থাকলে কটের মান কত হবে? √3/1/√3। সাইন 45 ডিগ্রি বা 45 ডিগ্রির মান, সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। কজ 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, আর ট্যানের 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে কি সাইনের বিপরীত কসেক, তাহলে কসেকের মান কত হবে? √2/1, তার মানে √2 হবে। আবার সেকটা হচ্ছে কসেকের বিপরীত, তার মানে এটাও কি 1/√2 আছে, তাহলে কী হবে? √2/1। আর ট্যানের বিপরীত কি? কট। অতএব ট্যান, এটা মানে কি 1/1, তার মানে কি একই হবে। সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। কজ 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। আর ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে আমরা সাইনের মান যদি √3/2 হয়, তাহলে কসেকের মান কি লিখতে পারি? 2/√3। আবার কজের মান যদি, কন 60 ডিগ্রির মান যদি হাফ হয় বা 1/2 হয়, তাহলে সেকের মান কত হবে? 2/1 বা 2। আর ট্যানের মান যদি √3 হয়, তাহলে কটের মান কত হবে? 1/√3। সাইন 90 ডিগ্রির মান 1, কজ 90 ডিগ্রির মান 0, ট্যান 90 ডিগ্রির মান অসংজ্ঞাত। আর সাইনের বিপরীত কসেক, তাই সাইনের মান যদি 1 হয়, তাহলে কসেকের মান কী হবে? এটা 1 মানে কি 1/1, তার মানে কি এটাও 1/1 হবে, তার মানে কি 1ই হবে। আর সেকটা হচ্ছে কসেকের বিপরীত, তাই 0 থাকলে কি হয়? যার মান 0, তার বিপরীত মান কি? 0-র মান বিপরীত মান কোনো মান হয় না, তাই এটা অসংজ্ঞাত। এবার কট 90 ডিগ্রির মান, দেখো ট্যানের বিপরীত হচ্ছে কট। ট্যান সমান সমান কি? অসংগত।
দেখো জিরোর বিপরীত যদি অসঙ্গত হয় তাহলে অসঙ্গত বিপরীত কী হবে? জিরো হবে। তাই কটের মান কি? জিরো। এই হচ্ছে আমার বিভিন্ন কোণের পরিমাপ বা বিভিন্ন থিটা কোণের মান। তাহলে আমরা এই মানগুলো কি করব? মুখস্থ করব। যদি মুখস্থ না থাকে তাহলেও আমাদের আরেকটা পদ্ধতি আছে কি, যার মাধ্যমে আমরা এই কোণের মানগুলি বার করতে পারবো। যে সাইন 0 ডিগ্রি মান 0 কীভাবে আসলো, সাইন 30 ডিগ্রি মান হাফ কীভাবে আসলো, বা সাইন 45 ডিগ্রি মান 1/√2 কীভাবে আসলো, এভাবে আমরা বার করব। তবে আমার মনে হয় এটা মুখস্থ করে রাখাই ভালো। তাহলে আমরা প্রথমে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে আমরা বিভিন্ন কোণের মান কীভাবে আসলো সেগুলি আমরা দেখাবো। দেখো এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে। এই ত্রিভুজটা দেখো 3টি বাহুই কি সমান। এই ত্রিভুজ 3টি বাহু সমান মানে কি 3টি কোণও কী হবে? সমান হবে। তার মানে এই কোণগুলোর মান কী হবে? 60 ডিগ্রি। প্রতিটি কোণের মান কি? 60 ডিগ্রি। প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। এবার এই ত্রিভুজটাকে যদি আমি এই সরলরেখার উপরে বিপরীত শীর্ষবিন্দু থেকে যদি একটা রেখা টানি, তাহলে এই ত্রিভুজটার কি হলো? উচ্চতা হলো। বা যদি আমরা এখানে এ বি ডি আর এডিসি দুখানা ত্রিভুজ ধরি, তাহলে এ বি ডি এই ত্রিভুজটার এটা কি? লম্ব। এটা ভূমি, এটা কি? অতিভুজ। আবার এই ত্রিভুজটার এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। এবার আমরা জানি এই কোণটা সমান কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। আবার এই কোণটার মানও কি? 90 ডিগ্রি। আর এই কোণটার মান কত বলেছিলাম? 60 ডিগ্রি। দেখো এই কোণটার সম্পূর্ণ মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই শুধু এই কোণটুকুর মান কত? 30 ডিগ্রি হবে। তাহলে আমাকে কি বলেছে? এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে, মানে এই কোণের সাপেক্ষে এ বি ডি এই ত্রিভুজটার অতিভুজ ভূমি আর লম্ব আমার মান বার করতে হবে। এবং সেই মানের সাপেক্ষে আমাকে সাইন 1/2 কীভাবে আসলো আমাকে সেটা বার করতে হবে। তাহলে দেখো আমি কি করব? আমরা কি জানি? এই ত্রিভুজটার গোটা ত্রিভুজটার 3টি বাহুই সমান, তাই না? আর দেখো এই বাহুটার ডবল কি? এটা। আমি যদি এই বাহুটার দৈর্ঘ্য যদি এখান থেকে এইটুকু দৈর্ঘ্য যদি আমি এ ধরি, তাহলে এখান থেকে এটা দৈর্ঘ্য কী হবে? 2a হবে। হবে তো, যেহেতু এটা অর্ধেক এটা। আবার যদি আমি সংখ্যায় ধরি, এটা যদি আমি 1 ধরি, এটা কত? 2 হবে। তাই এটা এ ধরলাম, এটা 2a ধরলাম। এবার দেখো আমরা এটা এ পেলাম, এটা 2a পেলাম। তাহলে এইটার দৈর্ঘ্য কত হবে? আমি যদি এ বি ডি এই ত্রিভুজটা ধরি, তাহলে এই ত্রিভুজটার অতিভুজ কি? 2a, ভূমি কত? এ। তাহলে এটা কি? লম্ব। তাহলে আমি প্রথমে কি লম্ব এইটা সমান সমান বার করে নেবো। এটা মানে কি? লম্ব সমান সমান আমরা কি জানি? √ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার সমান সমান কী হবে? 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার সমান সমান 3a স্কোয়ার সমান সমান, তাহলে দুটো এ আছে, একটা এ বাইরে চলে আসবে, a√3। তাহলে এই লম্বটার বা গোটা ত্রিভুজটার উচ্চতা সমান সমান কত? a√3। এবার আমাদের এটা বার করতে সুবিধা হবে। দেখো কি বলেছে? 30 ডিগ্রি কোণের সাপেক্ষে। তাহলে 30 ডিগ্রি কোণ কোনটা? এটা। তাহলে এই কোণের সাপেক্ষে সাইন মানে আমরা কি জানি? সাইন মানে আমরা জানি লম্ব। সাইন সমান সমান কি? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। যেহেতু সাইন 30 ডিগ্রির সাপেক্ষে বলা হয়েছে, তাই লম্ব বা অতিভুজ সমান সমান আমরা কী পাবো? লম্ব সমান কোনটা? এই কোণের সাপেক্ষে, এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে
এই ত্রিভুজটার লম্ব কোনটা? এইটা হয়ে যাবে লম্ব আর এটা হয়ে যাবে ভূমি। তাহলে লম্ব সমান সমান কত? লম্ব সমান সমান এ আর অতিভুজ 2a। তাহলে দেখো এ কাটা গেল, সমান সমান কত হলো? 1/2। তাহলে আমরা সাইন 30 ডিগ্রির মান 1/2 পেলাম। এবার সাইন না কী বার করবো? কজ 30 ডিগ্রি সমান সমান আমরা কি জানি? কজ মানে কি জানি? কজ মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোনটা? এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এইটা, তার মানে a√3 আর অতিভুজ সমান কত? 2a। এ কাটা দাও, কত উত্তর হলো? √3/2। তাহলে কস 30 ডিগ্রির মান কত? √3/2 পেলাম। এবার আসবো আমরা ট্যান 30 ডিগ্রির মান বা ট্যান 30 ডিগ্রির হিসাবে আমরা ট্যান সমান সমান কি জানি? ট্যান সমান সমান জানি আমরা লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা এইটা আর ভূমি কোণটা এইটা, তার মানে a/a√3। এ কাটা গেল, সমান সমান 1/√3। আসলে উত্তর 1/√3। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম সাইন সমান সমান 1/2, কজ 30 সমান সমান কি √3/2 আর ট্যান 30 সমান সমান 1/√3। এবার আমরা কসেক, সেক আর কট এই তিনটি বার হয়ে গেলে এই তিনটিও বার করা খুব সহজ, কেননা সাইনের বিপরীত হচ্ছে কি? কসেক। আমরা এর আগের ক্লাসে কি জানতে পেরেছিলাম? যে সাইনের বিপরীত হচ্ছে কসেক। সাইন মানে কি? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ আর কসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে কি হয়ে যাবে? এটা উল্টে যাবে, 2/1 নিচে একের না লিখলেও চলে, তাই 2 উত্তর হয়ে গেল। আর সেকটা হচ্ছে কজের বিপরীত, তাহলে কজের বিপরীত মানে কি? √3/2 থাকলে কী হবে? 2/√3। আর কটটা হচ্ছে ট্যানের বিপরীত, ট্যান সমান সমান 1/√3 হলে কট সমান সমান কী হবে? √3/1, নিচে 1 না লিখলেও চলে। তাহলে আমরা বার করলাম 30 ডিগ্রির মান হিসাবে সাইন, কজ, ট্যান, কসেক, সেক এবং কটের মান আমরা বার করলাম, বা কীভাবে সেই মানগুলি আসলো সেটাও আমরা জানতে পারলাম। এবার আমরা এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে আমরা সাইন, কজ, ট্যান, কসেক, সেক, কটের এই মানগুলি কীভাবে আসলো আমরা জানব। সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ। যেহেতু সাইন 60 ডিগ্রির মান হিসাবে বলেছে, তাই লম্ব সমান সমান কোনটা? লম্ব হবে a√3 আর অতিভুজ হবে কত? 2a। অতএব এ কাটা গেল, থাকলো কি? √3/2। অতএব সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এবার আসবো আমরা কজে। কজ সমান সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোনটা? ভূমি হচ্ছে এটা, a বাই অতিভুজ সমান সমান কত? 2a। আসছে 1/2 বা হাফ। এবার আসি আমরা ট্যান 60 ডিগ্রি সমান সমান আমরা জানি কি? লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? a√3 আর ভূমি কোনটা? a সমান সমান √3। আসছে √3। এবার আমরা কি বলেছিলাম? যেহেতু সাইনের বিপরীত কি? কসেক, তাই সাইন যা থাকবে তার উল্টোটা হবে।
√3/2 হলে এটা কী হবে 2/√3। আবার cos 1/2 তার মানে sec সমান কী হবে 2/1, নিচে 1 না দিলেও চলে। আর tan সমান √3, তাই cot সমান কী হবে 1/√3। যেহেতু tan সমান আমরা কি লিখতে পারি √3/1 লিখতে পারি, তাই এখানে আমরা cot সমান কি লিখবো 1/√3। এবার আমরা এই 45 ডিগ্রি সাপেক্ষে আমরা দেখব এই সাইন, কস, ট্যান, কসেক, সেক ও কটের মানগুলি কিভাবে আসলো। দেখো কি বলা হয়েছে 45 ডিগ্রি, তার মানে কি একটা ত্রিকোণমিতি অঙ্কর যে ত্রিভুজটা লাগে সেটা কি সমকোণী ত্রিভুজ। তার মানে কি একটা কোণ কত হবে 90 ডিগ্রি হবেই, আর এই কোণটা 90 ডিগ্রি আর 45 ডিগ্রি কোণের সাপেক্ষে বলে তাহলে কি আর একটা কোণ কি 45 ডিগ্রি হবে। আর একটা কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে বাকি কোণটা যেটা থাকবে সেটাও 45 ডিগ্রি, কেননা একটা ত্রিভুজের মোট মান কি 180 ডিগ্রি। তাহলে এটা 90 আর এই দুটো মিলে কী হলো 45, 90, 180 ডিগ্রি। তাহলে এই বাহুটা এই বাহুটা কি সমান, এই বাহুটা সমান না হলে কখনো 45 ডিগ্রি কোণ হবে না, দুটো কোণের মান 45 ডিগ্রি করে হবে না। তার জন্য আমরা এটা দেবো কি এ বাহু আর এটা এ বাহু, অতএব এর দৈর্ঘ্য ধরে নিলাম এ, এর দৈর্ঘ্য ধরে নিলাম এ। এবার আমরা অতিভুজ সমান বার করব। আমরা অতিভুজ সমান কি জানি, অতিভুজ সমান জানি √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান 2a²। দুটো এ আছে, একটা এ বাইরে চলে আসলো, a√2। অতএব এই অতিভুজের মান কী হবে a√2। এবার আমরা দেখব সাইন 45 ডিগ্রির মান কি হবে। সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব সমান কত এ, অতিভুজ সমান কি a√2 আসছে, 1/√2 আসছে 1/√2। এবার সাইন কজ 45 ডিগ্রি, কজ মানে কি জানি ভূমি বাই অতিভুজ, ভূমি সমান কত, ভূমি সমান এ, আবার অতিভুজ সমান a√2, এ কাটা গেল 1/√2 আসছে 1/√2। এবার ট্যান 45 ডিগ্রি সমান আমরা কি জানি লম্ব বাই ভূমি, লম্ব সমান কত এ, আবার ভূমি সমান এ কাটা গেল সমান কত হবে 1, তাই ট্যানের মান কি হবে 1। এবার কসেক যেহেতু সাইনের বিপরীত, কসেক যেহেতু সাইনের বিপরীত, তাই কি এখানে 1/√2 আছে, কি হয়ে যাবে √2/1 হবে, 1 না লিখলেও চলে। আচ্ছা কজের মানও ঠিক তাই, এখানে 1/√2 আছে, এখানে কি হয়ে যাবে √2/1, আর কটের মান 1। এবার ট্যান যেহেতু 1, ট্যান সমান কি 1/1 সমান কি 1, তাই আমরা এটা 1 লিখতে পারি, আবার 1/1 লিখতে পারি। তাহলে 1/1 হলে কট যেহেতু ট্যানের বিপরীত, তাহলে কি এটাও সে 1/1 হয়ে যাবে, তাই এর উত্তরটা কী হবে 1 হবে, বা এর মানটা কটের মানটা কী হবে 1 হবে। এবার আমরা দেখব যে 0 ডিগ্রি কোণের সাপেক্ষে সাইন, কস, ট্যান, কসেক, সেক, কটের এই মানগুলো কিভাবে আসলো। দেখো এই ত্রিভুজটা যদি আমি নিই, তাহলে এই ত্রিভুজটার এখন এই কোণটার মান কত 45 ডিগ্রি। তাহলে আমরা 45 ডিগ্রি মানের সাপেক্ষে আমরা বার করেছি, যখন এই কোণটার মান আস্তে আস্তে কমতে থাকবে, এই ত্রিভুজটার এই কোণটার মান যখন আস্তে আস্তে কমতে থাকবে, কিভাবে দেখা গেলো এটার 45 ডিগ্রি মান, এবার যদি আমরা 45 ডিগ্রি থেকে আরও কমে নিই, তাহলে কী হবে বাহুট এই অতিভুজটা কি আরও কাছে চলে আসবে। এইভাবে আস্তে আস্তে এক সময় কি হয়ে যাবে কমাতে 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 কী হয়ে যাবে, যখন এই কোণটার মান 0 ডিগ্রি হয়ে যাবে, তখন এই অতিভুজটা তখন কি হয়ে যাবে ঠিক, তখন তার লম্ব থাকবে না, তখন কি হয়ে যাবে এই একটা ভূমি, আর এই ভূমির সঙ্গে এই লম্বটা কী হয়ে যাবে আস্তে আস্তে এসে
এই লম্বর ভূমির ওপরে পড়ে যাবে। তখন এই কোণটার মান কত? 0। তার মানে কি এই কোণটার মান যদি 0 হয় তখন লম্ব কী হয়ে যাবে? লম্বর মান কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর অতিভুজটা কী হয়ে যাবে? তখন এই ভূমির সমান হয়ে যাবে। তার মানে আমরা সাইন 0 ডিগ্রি হিসাবে সাইন সমান সমান কী জানি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব, এখন লম্ব কত? এটা যদি 0 হয়ে যায় তাহলে তো লম্ব নেই। তার মানে কি এই অতিভুজটা কি এখন ভূমির উপরে এসে পড়েছে। তার মানে কি এখন লম্ব আর নেই। লম্ব নেই মানে কি 0। আর অতিভুজ সমান সমান কত? 1। তাহলে এটার মান কত হবে? 0। অতএব সাইন 0 ডিগ্রির মান কত? 0। এবার আসি আমরা কজ 0 ডিগ্রির মান হিসাবে দেখি। কজ সমান সমান কি? ভূমি বাই অতিভুজ। তাহলে এখন ভূমি কত? ভূমি মানে তো যদি আমি এটা ধরি বা 1 ধরি তাহলে 1 কিংবা ধরবো কিংবা 2 ধরবো। যদি 2 ধরি তাহলে কি অতিভুজ 2। আবার যদি ধরি তাহলে কি অতিভুজও কি আবার যদি ভূমি যদি 1 ধরি তাহলে কি অতিভুজও 1। তাহলে এটা যা ধরবো কি অতিভুজটা ঠিক তাই হবে। তাহলে ভূমি সমান সমান কত? অতিভুজ সমান সমান কী হবে? হবে সমান সমান 1 আসছে। কজের মান 1। এবার আসছি ট্যান 0 ডিগ্রির মান। ট্যান সমান সমান কী জানি আমরা? লম্ব বাই ভূমি। দেখো লম্ব সমান সমান কত? 0। আর ভূমি সমান সমান 1 বা তাহলে এটার মান আমি কী ধরেছিলাম? 1 ধরেছিলাম। তাহলে 1 দিলাম। 0/1 এর মান কত? 1ই হবে, 0ই হবে। এবার যেহেতু কসেকটা হচ্ছে সাইনের বিপরীত, তাহলে এর মান যদি 0 হয়, দেখো সাইনের মান যদি 0 হয় তাহলে কসেকের মান অসংজ্ঞাত কেন আসলো বলি। আমরা কসেক সমান সমান কী জানি? কসেক সমান সমান জানি কসেক 0 ডিগ্রির মান। কসেক সমান সমান আমরা জানি অতিভুজ বাই লম্ব। এবার অতিভুজ মানে সমান সমান কি? 1 আর লম্ব সমান সমান 0। তাই কোনো মানের নিচে যদি 0 থাকে তাহলে সেটা কি সম্ভব না। 5 সমান সমান কি? 5/1। 6 সমান সমান কি? 6/1। কিন্তু যখনই উপরে চলে আসবে 1 বা সংখ্যা চলে আসবে আর নিচে কোনো সংখ্যা থাকবে না, 0 থাকবে, তখন ওটার কোনো মানই হয় না। তার জন্য কি এটা অসংজ্ঞাত। ঠিক একই রকমভাবে ট্যানের মান কি? 0, তাই এটাও কি অসংজ্ঞাত। তাহলে এবার আমরা দেখি যে 90 ডিগ্রি কোণের সাপেক্ষে সাইন, কজ, ট্যান, কসেক, সেক এবং কটের মান কীভাবে আসলো। ধরে নিলাম এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই কোণটার মান কত? 90 ডিগ্রি। আর এই কোণটার মান কত? 45 ডিগ্রি। এই কোণটার মানও কি? 45 ডিগ্রি। এবার আমাকে এই কোণটার মান 90 ডিগ্রি নিয়ে আসতে হবে। যদি আমি এই কোণটার মান 90 ডিগ্রি নিয়ে আসি তাহলে কী হবে? এই অতিভুজটা আস্তে আস্তে কী হয়ে যাবে? ছোট হয়ে যাবে। তাহলে এই কোণটার মান কি এখন এই 45 ডিগ্রি থেকে বেশি হবে। এবার এক সময় এই কোণটার মান যখন 90 ডিগ্রি হবে তখন এক সময় এই অতিভুজটা কী হবে? এই লম্বর ওপর এসে পড়বে। আর লম্বর ওপর এসে পড়া মানে কি? লম্বর মান যদি 1 হয় তাহলে অতিভুজের মানও কি 1 হয়ে যাবে। আর এই অতিভুজটা লম্বর ওপর এসে পড়ার ফলে কি হবে? এই ভূমি আর থাকবে না। তার মানে ভূমির মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাই সাইন 90 ডিগ্রি, সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব সমান সমান কত? 1। আর অতিভুজের মানও কি? 1। তাই এর মান কী হবে? 1 হবে। সাইন সমান সমান 1। এবার কজ 90 ডিগ্রি সমান সমান কজ মানে আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। ভূমি সমান কত? ভূমি সমান তো নেই, 0। আর অতিভুজ সমান সমান কি? 1। তাই এর মান কী হবে? 0। এবার আসি ট্যান 90 ডিগ্রি। ট্যান সমান সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি। লম্ব সমান সমান কত? 1 আর ভূমি মানে তো 0। তাহলে এটার মান কখনো হয় না।
এটা কী হয়ে যাবে? অসংজ্ঞাত হয়ে যাবে, অসংজ্ঞাত। আচ্ছা সরি, ট্যানের মান কি? অসংজ্ঞাত। এবার দেখো সাইনের বিপরীত কি? কসেক। তাই সাইন সমান সমান যদি 1/1 হয় তাহলে কসেকের মান কি হবে? 1/1/1 হবে। এবার কসেকের কস 90 ডিগ্রি মান হচ্ছে 0/1, আর 0/1 যখন আমরা সেকের মান বার করব তখন কী হয়ে যাবে? 1/0, 1/1/0 হয়ে যাবে। আর যদি এইরকম মান আসে তখন কি ওটা, ওই মানটা সম্ভব নয়, তার জন্য এটা কি? অসংজ্ঞাত। এবার ট্যানটা হচ্ছে, ট্যান হচ্ছে কটের বিপরীত বা কট ট্যানের বিপরীত। এবার কজ মানে 0, তাহলে সেক কি? 0-র বিপরীত অসংজ্ঞাত, তাহলে এটা ট্যান সমান সমান অসংজ্ঞাত আছে, তাহলে কট সমান সমান কী হবে? অসংজ্ঞাতের বিপরীত কি? 0। আজ এ পর্যন্তই। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, আর পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।